নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা রেসিপি করছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত। এখন আমি কড়াতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। এখন এটা জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়োটা একটু পরিমাণে বেশি নিয়েছি, একটু চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি। আমি এগুলো সব দিয়ে দেবো। তার সাথে আমি একটু জল দিয়ে এটাকে আলুটাকে দেখুন আমি ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সয়াবিনটাকেও দেখুন আমি একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে আমি এতে নিরামিষ সয়াবিন আলু পোস্ত করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, সয়াবিনটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কষাবো। দেখুন বন্ধুরা, আমি এই পোস্তটা বেটে রেখেছি, পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 4 চামচ পোস্ত নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে বড়ো চামচের 4 চামচ পোস্ত নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিন আলুটাও আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার এই পোস্ত আলু সয়াবিনের নিরামিষ পোস্ত হয়ে গেছে। আমি বেশি জল দিইনি, ওই মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়েছিলাম, একটু শুকনো শুকনোই হবে যেহেতু পোস্ত। এইভাবে একবার আলু দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ পোস্ত করে দেবেন। পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন।